হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শিব চতুর্দশী, তাই শিবের মাথায় জল ঢালতে যাব। সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছিলাম। এরপর রেডি হয়ে আমি আর বুনু ফুলের থালাটা রেডি করে নিলাম। এরপর ফলমূল সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। মাও যাবে, বুনু যাবে, আর আমাদের পাড়া প্রতিবেশী দুটো বৌদি যাবে। এখন আমরা শিবের মাথায় জল ঢালতে যাব, কিন্তু বেশিক্ষণ না, আমাদের বাড়ি থেকে এই 2-3 মিনিটের রাস্তা। এই সামনেই দেখছো এই বট গাছটা, ওখানেই শিব মন্দির, আর ওখানেই সবাই জল ঢালছে। কত লোক দেখুন, অনেক লোক জল ঢালছে। আরও সকালে আরও লোক ছিল, কিন্তু আমরা আসতে একটু দেরি করেই এসেছি, কারণ আমরা জানি এখানে অনেক ভিড় হয়, তাই একটু দেরি করে আসলাম। কিন্তু তাও দেখছি অনেক ভিড়। এর মধ্যেই ঢুকে শিবের মাথায় জল ঢালতে হবে। আপনারা কে কে শিব ভক্ত প্লিজ কমেন্ট করে আমাদের জানাবেন, আর কে কে শিবের মাথায় জল ঢালতে গেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। এরপর আমি শিবের মাথায় জল ঢালা শুরু করে দিলাম। অনেক তাড়াতাড়ি করতে হবে, না হলে এখানে চান্সই পাওয়া যাবে না, সবাই ঠেলে ঠুলে ঢুকে যাবে। এরপর আমি পুজো দিতে শুরু করে দিলাম। এই যে বুনুও পুজো দিতে শুরু করে দিয়েছে। আমাদের পুজো হয়ে গেলে আমার মাও পুজো দেবে, ওদিক থেকে দুটো বৌদিও পুজো দিয়ে দিচ্ছে। এরপর আমি সিঁদুর পরাচ্ছি। এরপর আমারটা দেখে দেখে বুনুও সিঁদুর পরাবে, এবং আমি যা যাবতীয় কাজ করছিলাম ওখানে, ফল দেওয়া, সিঁদুর পরানো, স্নান করানো ইত্যাদি যা সমস্ত করছিলাম, বুনু আমারটা দেখে দেখে ঠিক তাই করছিল। কারণ ও অনেকটা ছোট, তো ও জানে না কীভাবে কী করতে হয়। এরপর আমি যা করছিলাম বুনুও তাই করার পর আমার মা বলছিল, তোরা তাড়াতাড়ি করে পুজো দিয়ে নে, পুজো দেওয়ার পরে আমি ওখানে পুজো দেবো। কারণ আমরা বের হওয়ার পরে যদি আমি একটু সাইড হয়ে যাই, তাহলে অন্য কেউ ঢুকে যাবে। এই জন্য মা বলছিল, তোরা পুজো দিয়ে নে, পুজো দেওয়ার পরে আমি এখানে ঢুকে যাব, তুই বের হওয়ার পর। এরপর আমি ফুল টুল সব দিয়ে দিলাম। এরপর ধূপকাঠি জ্বালাচ্ছিলাম ঠাকুরকে দেখাবো বলে। তারপর এনারাও সবাই ফুল, ধূপকাঠি, তারপর প্রদীপ অনেক কিছু এনেছিল, এনে দিচ্ছিল সবাই। এরপর অনেক বাচ্চারাই ওখানে দেখলাম যে আমাদের পুজো হওয়ার পরে ওরা আস্তে আস্তে এসে 2-1টা করে ফল নিয়ে চলে যাচ্ছে। অনেক বাচ্চারা এসেছিল ফল নেওয়ার জন্য। ছোটোবেলায় হয়তো সবাই এটাই করে। তোমরা কারা কারা করতে কমেন্ট করে জানাবেন, আর কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে। এরপর মাকে বলছিলাম, আমার তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তুমি এগিয়ে এসো, এগিয়ে এসে পুজো দেওয়ার যে কোনো সামগ্রীগুলো হাতে তুলে নাও। এরপর বুনু ভাবছিলাম পুজো দেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমি যখন ফলমূল দিচ্ছিলাম বুনু বললো, আমি তো ফলমূল দিইনি। আমি বললাম, তাহলে আমি দিচ্ছি, আমার হাতটা ধর, ওখান থেকে ফলমূল দেওয়া হয়ে যাবে। এরপর মা পুজো দিতে এসে গেছে। এই যে মা শিবের মাথায় জল ঢালছে। এরপর মা ফুল, বেলপাতা এসব দিয়ে ঠাকুরকে প্রণাম ভক্তি করছিল। বৌদিরাও দেখুন ওখান থেকে পুজো দিচ্ছে বৌদিদের মতো করে। ওখানে অনেক লোক এসেছিল, অনেক মানুষ এসেছিল, যেগুলো জল ঢালতে এসেছিল, অনেকে দেখতে এসেছিল। আবার আমাদের এখানে রাত্রে মেলাও আছে, জানেন? আমরা এখান থেকে মেলা দেখতে যাব রাত্রে। মা এখন ধূপকাঠি জ্বালাচ্ছে, এ ঠাকুরকে দেখাচ্ছে। দেখুন আরো কত লোক এসে গেছে আমরা পুজো দিতে দিতেই। দেখছেন তো, একজন বেরোতে না বেরোতেই আরেকজন ঢুকে যাচ্ছে। আমাদের পুজো দেওয়া সবার কমপ্লিট। এরপর আমি বাইরেটা দেখাচ্ছি যে অনেক লোক আছে। মা আবার ঢুকে পড়েছিল, প্রসাদটা আনতে ভুলে গিয়েছিল, তাই। এরপর আমরা মেন মন্দিরে চলে আসলাম, সব পুজো দিয়ে নিলাম। এরপর আমরা বাড়ি চলে যাব। তারপর বৌদিরা অনেকেই, আমরাও ফটো উঠলাম, উঠে এই যে আমাদের শিব মন্দিরের শিব ঠাকুরটা। এরপর প্রসাদ নিয়ে আমরা বাড়ি চলে আসব। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছেন কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে টাচ করে অল করে রাখবেন।